আবার কিছু কথা বলবো বলে আপনাদের সামনে বসে পড়লাম। আমার দ্বারা যদি কেউ উপকৃত হয় সেই জন্যই এগুলো শেয়ার করা। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব তো করছি, সেখানে তো একটা স্বার্থ আছে, কিন্তু এই বিষয়টার প্রতি যেটা বলছি সেটার বিষয় কিন্তু কোনো স্বার্থ নাই আমার। আমি চাই আমার মতন যেন সবাই বিভ্রান্ত না হয়ে সন্তানদের না চিকিৎসা করে তাদেরকে খ্যাপার দলে ফেলে দেয়। কি করে বুঝবেন এডিএইচডি? যখন দেখবেন স্কুলে ভর্তি করেছেন, স্কুল থেকে বারবার নালিশ আসতে থাকছে, আপনার সন্তানের প্রতি নালিশ, আজকে খাতা জমা দেয়নি, আজকে প্রেজেন্ট দেয়নি, আজকে পেছনে বসেছে, আজকে মারপিট করেছে, তখন বুঝবেন যে কোথাও কিছু একটা সমস্যা হচ্ছে। আর পাড়াপড়শি আত্মীয় স্বজন এদেরকে খ্যাপা বলে দাগিয়ে দেয়, তখন মা বাবারাও বিভ্রান্ত হয়ে ভাবে বোধহয় আমার সন্তানটি অন্য রকম বা খ্যাপা। না বন্ধুরা, এরা কিন্তু খ্যাপা নয়। যেমন আমাদের জ্বর সর্দি হয়, অসুখ করে, সেরম এটা একটা অসুখ, ঠিক হয়ে যায়। কিভাবে ডাক্তার চয়েস করবেন? আজকালকার দিনে নেট দুনিয়ার মারফত সবাই সব কিছু জানে, কিন্তু গ্রামের কিছু মানুষ এখনও অজ্ঞই আছে। তারা বুঝতে পারে না কি করব, কোথায় যাব। প্রথমে কিছু ওষুধের দোকানে যেয়ে জিজ্ঞাসা করবেন আমার সন্তান এরম করছে, কি করি। তারা যদি না বলতে পারে, কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এমনি সাধারণ ফিজিশিয়ানের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তাদের কাছে যেয়ে বলবেন একটা ডাক্তারে হলো না, আরেকটা ডাক্তার। এবং গ্রামগঞ্জে তো এত টাকা পয়সা থাকে না, স্বাস্থ্য কেন্দ্রে যাবেন, এই করছে বলবেন, স্কুলে এই করছে, বাড়িতে এই করছে, কি করি ডাক্তারবাবু। তখন ওনারা হয়তো সাজেস্ট করতে পারেন যে কাউন্সেলিং করান, মনোরোগ বিশেষজ্ঞদের দেখান। তাতেও যদি না হয়, আজকাল সবারই হাতে বড় বড় ফোন, যারা লেখাপড়া করা ছেলে তাদেরকে দিয়ে একটু সার্চ করান কোথায় কোন ডাক্তার দেখাবেন। আমি হাত জোর করে অনুরোধ করছি, এদেরকে খ্যাপা বলে দাগিয়ে দেবেন না। এইসব মা বাবাদের পাশে থাকুন, এইসব সন্তানদের পাশে থাকুন, তারা যেন মূল স্রোতে ফিরে আসতে পারে এবং আমাদের মতনই হেসে খেলে জীবনযাপন করতে পারে। আজকে বন্ধুরা এই পর্যন্ত। আবার একদিন সামনাসামনি গল্প করতে আসবো বা কিছু নিজের জীবনের কথা শেয়ার করতে আসবো। আমার দ্বারা যদি কিছু উপকৃত হন, আমাকে এসে কমেন্ট করতে পারেন। আমি যতটুকু